ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী উত্তেজনার জেরে অস্থির হয়ে পড়েছে বিশ্বের জ্বালানি তেলের বাজার। পরিস্থিতি সামাল দিতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে জরুরি মজুত থেকে তেল ছাড়ার পরিকল্পনা করছে বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলো জোট G7। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জেরে G7 দেশগুলো স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ G7-এর অন্তত 3টি দেশ এই পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। সোমবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা IEA-এর সমন্বয়ে এ বিষয়ে জরুরি মিটিং বসেছেন G7ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মূলত মধ্যপ্রাচ্য সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম প্রায় 25% পর্যন্ত বেড়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জরুরি মজুত থেকে 300 থেকে 400 মিলিয়ন ব্যারেল পর্যন্ত তেল ছাড়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এটি IEA-এর তত্ত্বাবধানে থাকা মোট জরুরি মজুদের প্রায় 25 থেকে 30%। বিশ্লেষকদের মতে, জরুরি মজুদ থেকে তেল ছাড়া হলে সাময়িকভাবে বৈশ্বিক বাজারে সরবরাহ বাড়বে এবং তেলের দাম কিছুটা স্থিতিশীল হতে পারে। তবে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।